শীতের ছুটিতে গ্রামের বাড়ি যাব। সব সময় যাওয়া তো আর হয় না, আর এই জন্যই একই দিনে দাদা বাড়ি নানা বাড়ি দুই জায়গায় যাব ঠিক করেছি। সপরিবারে একটি মাইক্রো নিয়ে রওনা দিয়ে দিলাম গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। গাড়ির মধ্যে খুব আনন্দ করছি আমরা। এরই মধ্যে দেখা যাচ্ছে অনেকেই ঘুমিয়ে পড়েছে, সেটা নিয়েও আমরা মজা করছি। আসলে এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু জীবনের অনেক বড় স্মৃতি। তো যাই হোক, দেখুন গ্রামের প্রকৃতি কত সুন্দর, সরিষা ক্ষেতগুলো দেখতে এত ভালো লাগছিল। তো এভাবেই গল্পগুজব করতে করতে পৌঁছে গেলাম। এই যে চলে এসেছি আমরা আমার নানু বাড়িতে। এই পথ দিয়ে যাচ্ছি, প্রকৃতি কত সুন্দর। বাচ্চারা তো আগেই দৌড় দেওয়া শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার নানি বাড়ি যাওয়ার পথ। এই যে বাচ্চারা মজা করতে করতে দৌড়ে দৌড়ে যাচ্ছে বাড়িতে। চলে আসলাম আমার নানু বাড়িতে। আসলে আমরা সবাই যেহেতু ঢাকা থাকি, গ্রামের বাড়িতে তেমন কেউ থাকে না। আর নতুন করে বাড়ি বানানো হচ্ছে নানু বাড়িতে। এর আগে যে আমাদের টিনের ঘরটা, আমরা সেখানে উঠবো ঠিক করেছি। এই জন্য যে চেয়ার বসানো আছে, অনেকেই আসবে, খাওয়া দাওয়া হবে, এই জন্যই এই আয়োজন। এটা হচ্ছে অনেক আগের ঘরটা, আগেকার দিনের খাট, আগেকার দিনের স্টিলের আলমারি। আর এই যে একটা বাহিরের দিকে দরজা আছে, এখান দিয়ে প্রকৃতি দেখা যায়। চমৎকার একটি পরিবেশ। বাড়ির ভেতরটা তো মোটামুটি দেখলেন। এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু। বাচ্চারা খাচ্ছে, আমরা ঢাকা থেকেই রান্না করে এনেছিলাম। ছোটদের খাওয়া দাওয়ার পরে এখন আমরা বড়রা খাচ্ছি। এই যে আমারটা খাওয়া দাওয়ার শেষ করে তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম দাদা বাড়ির উদ্দেশ্যে। যেহেতু একই দিনে দুই দিকে যাওয়ার ইচ্ছে আমাদের, এই জন্য আর দেরি করলাম না, দ্রুত আবার সবাই মিলে মাইক্রোতে উঠে রওনা দিচ্ছি দাদু বাড়িতে যাব সেই উদ্দেশ্যে। আসা যাওয়ার সময় যে গল্পটা হয়েছে আমাদের মধ্যে, সেটা ছিল দেখার মতো। আর আমার দাদাবাড়ির ওই সাইডটাতে একটু রাজবাড়ি টাইপের ঘর আছে, এত সুন্দর লাগে দেখতে যাওয়ার সময়। এইসব দেখতে দেখতেই গল্পগুজব করতে করতেই পৌঁছে গেলাম আমার দাদু বাড়িতে। এই হচ্ছে আমার দাদু বাড়ি। এখন ঢুকবো আমাদের সেই ঘরে। আসলে আমরা থাকি ঢাকা, এখানে আমার দাদা দাদি কেউই বেঁচে নেই, শুধু আছে আমার চাচারা, তাদের কাছেই আসছি। কাকু অবশেষে চলে আসলাম দাদা বাড়িতেও। এই হচ্ছে বাড়ির ভেতরটা, দেখুন আপনারা। এই হচ্ছে আমার বাচ্চারা তো সেই মজা করছে। আসলে গ্রামের বাড়ি আসলে ওদেরকে খুঁজেই পাওয়া যায় না। আনন্দ করতে করতে তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারলাম না, আসার সময় হয়ে গিয়েছে। আসার সময় দেখছি এই যে গাছের মধ্যে কলার কাঁধিটা, খুব ভালো লাগলো, এই জন্য আপনাদের জন্য ভিডিও করে ফেললাম। তো বিদায়ের পর্ব শেষ করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। এই তো সারাদিনের সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আস্তে আস্তে প্রায় সন্ধে। তো বন্ধুরা, গ্রামের বাড়ি বেড়ানোর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।